নমস্কার, আমি উজ্জ্বল। আজ আমি ব্যালেন্স শিটের অ্যাসেট ও লাইবিলিটিস নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যালেন্স শিট অ্যানালাইসিস। ব্যালেন্স শিট ছাড়া ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অসম্পূর্ণ, তাই ব্যালেন্স শিট বোঝা খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। ব্যালেন্স শিটে দুটি পার্ট থাকে, এক অ্যাসেটস, দুই লাইবিলিটিস। কোম্পানির কাছে যা কিছু সম্পত্তি রয়েছে সেটা তার অ্যাসেটস। কোম্পানির কাছে যা কিছু ধার আছে সেটা তার কাছে লাইবিলিটিস। যদি কোম্পানি ব্যাংক থেকে কোনো লোন নেয় সেটা তার লাইবিলিটিস। এক কথায় এটাই হচ্ছে অ্যাসেটস ও লাইবিলিটিস। কোম্পানির অ্যাসেটস ও লাইবিলিটিসের মধ্যে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। কোম্পানির কাছে যা কিছু আছে, যেমন ল্যান্ড, বিল্ডিং, ফ্যাক্টরি, মেশিনারি, ইকুইপমেন্টস, ফার্নিচার, ভেহিকেল, কম্পিউটার ইত্যাদি কোম্পানির অ্যাসেটের মধ্যে পড়ে। পেটেন্টস, গুডউইল, কপিরাইটস, লাইসেন্স ইত্যাদিও কোম্পানির অ্যাসেটের মধ্যে পড়ে। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে যদি কোম্পানির কাছে কোনো র মেটেরিয়ালস, ইনভেন্টরি বা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মেটেরিয়ালস থাকে, তাও কোম্পানির অ্যাসেট হিসাবে মানা হবে। কোম্পানি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখে, তাও অ্যাসেট হিসেবে ধরা হবে। কোম্পানি যদি শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করে থাকে, সেটাও অ্যাসেট হিসেবে ধরা হবে। এমনও হতে পারে কোম্পানি তার প্রোডাক্ট সেল করেছে কিন্তু এখনও টাকা পায়নি, এক্ষেত্রে ওই টাকা অ্যাসেট পার্টে দেখানো হবে। এই টাকা ট্রেড রিসিভেবলস হিসাবে দেখানো হয়। এবার হচ্ছে লাইবিলিটিস। কোম্পানি যদি ব্যাংক থেকে কোনো টাকা বড় করে তাহলে তা লাইবিলিটিসের মধ্যে পড়ে। কোম্পানির কাছে যে শেয়ার হোল্ডার্স ফান্ড আছে সেটাও লাইবিলিটিসের মধ্যে পড়ে। প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য র মেটেরিয়ালস প্রয়োজন। এমন হতে পারে কোম্পানি তার সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে তো নিয়েছে কিন্তু এখনও টাকা পেমেন্ট করেনি, এই টাকা লাইবিলিটিস পার্টে দেখানো হবে। এই টাকা ট্রেড পেয়েবলস হিসাবে দেখানো হয়। এগুলোই হলো অ্যাসেট ও লাইবিলিটিস। এখানে নতুন কিছু টার্ম ইউজ করা হয়েছে, এই টার্মগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আমরা ব্যালেন্স শিটে কয়টি পার্ট আছে দেখে নেব। ব্যালেন্স শিটে দুটি পার্ট আছে, এক অ্যাসেটস, দুই লাইবিলিটিস। অ্যাসেটস আবার দু রকমের হয়, এক কারেন্ট অ্যাসেটস, দুই নন কারেন্ট অ্যাসেটস। লাইবিলিটিস তিন রকমের হয়, এক শেয়ার হোল্ডার ফান্ড, দুই কারেন্ট লাইবিলিটিস, তিন নন কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, এটুকুই থাক। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।